না না এটা না এটা না তাহলে ওইটা না না এটা না তাহলে না না ওইটা হলো লাগাও দেখি আমার সবকিছু তোমার দেখতে হইব। হ্যাঁ, দেখতে হইব না? দূরে আছি, দেশের বাইরে আছি, যতক্ষণ ভিডিও কলে কথা বলি ততক্ষণই মনে শান্তি পাই। কাছে কি আর পাই? দেখলেই তো মনের আরাম। আর আমার কি তোমার স্যার অনেক আরাম লাগে, অনেক শান্তি লাগে না? জানিব আমার মতো তোমারও আমার লেগে মন পড়ে। শুধু মন পড়ে না, আর অনেক কিছুই পড়ে। আচ্ছা কই লিপস্টিকটা দাও। দেখি এবার কেমন লাগতেছে? বাহ মাশাআল্লাহ, আমার বোর্ডের পরীর মতো লাগতেছে। মনটা চাইতেছে আমার বোর্ডের কলিজার মধ্যে রাইখা দিই, কেউ যাতে তারা দেখতে না পায়। দূর থেকে এত মিঠা কথা কইও না তো, অশান্তি লাগে। দেশে আইসা লই, তারপর সব ঠিক করে দিব। আচ্ছা শোনো, এখন রাখি, রাইতে ফোন দিই মনে। এই ভুইলা গেলা? কন্যা বাজায় রে, কন্যা বাজায় রে, কন্যা বাজায় রে। নতুন শাড়ি, হাতে চুড়ি, লাল টিপ আর লিপস্টিক। কন্যা বাজায় রে, কন্যা বাজায় রে, কন্যা বাজায় রে। শাড়ি, হাতে চুড়ি, লাল টিপ আর লিপস্টিক। কন্যা কই যায় রে, কন্যা কই যায় রে, কন্যা কই যায় রে, কন্যা কই যায় রে, কন্যা কই যায় রে। আমার জান পাখিটা দেখতেছে আজকে পুরো আগুন। কেন? অন্যদিন মনে হয় বরফ থাকে। আরে না, দেও না, শুতে গেলে পুরে যাই। কেউ দেখা ফেলাইব তো কি? আরে কি করতেছো? আশেপাশে তো এখন কেউ নাই। তাও এখন না। আরে কেউ নাই তো, সমস্যা কি? একটু ধরতে না। কেউ থেকে ফেললে বেশি সমস্যা। আরে বাবাকে কেউ দেখবো না, তুই একটু ধরতে দাও প্লিজ। আরে কেউ দেখবো না, আশেপাশে কেউ নাই তো, ধরতে দাও না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। আল্লাহ রে আল্লাহ, এটা আমি কি দেখলাম? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার এটা কি দেখাইলা? আমি আমার দোস্তের কথা কেমনে জানাবো? আলম ভাই, আলম ভাই আমার একটু পানি দাও, মাথাতে কি ঘুরাইতেছে। কি হয়েছে শরীফ ভাই? কে তোমার মাথা ঘুরাইতেছে? পানি দাও। আমি আমার দোস্তের এই কথা কেমনে জানাবো? কি হয়েছে? এই কথা আমি আমার দোস্তরে কেমনে জানাবো? এই কথা যদি আমার দোস্ত জানে, আমার দোস্ত তো বাঁচবো না। না না, এই কথা আমি আমার দোস্তরে জানাইতে পারবো না। জানানো কি ঠিক হইব নাকি হইব না? আমি কেমনে কমু? জানানো ঠিক হইব না হইব না? কি কইতাছে না কইতাছে আমি কিছু বুঝতেছি না। তোমার কথা শুনে তো আমারই মাথা ঘুরাইতেছে। কি হয়েছে? কি ঠিক হইব না, ঠিক হইব না। ভূতে ধরছে নাকি?
আচ্ছা আমার একটা ফোন আসছে, তুমি যাও, বুঝছো না? ওইখানে যত বুঝা বলো। হ্যালো শরীফ। না না দোস্ত, কেমনে যে তোর কথাটা কই? কি হয়েছে, কি সমস্যা বল? দোস্ত, তোর আর বিদেশ করণ লাগবো না, তুই তাড়াতাড়ি বাড়ির চলে আয়। তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না, যেটা কইতে চাইতেছো সেটা খুইলা ক। না রে, এর বেশি আমি আর খুল্লা কইতে পারুম না, এই কথা আমার মুখে আইতেছে না। আরে ভাই কস না, এমনি বিদেশ থাকি, টেনশনের শেষ নাই, তার মধ্যে তোর এই ঘুরাই নেপেছে না কথা তো আমার মাথায় ঢুকতেছে না। দোস্ত, ভাবির একটা পোলার লগে সম্পর্ক। কি? ও, এর বেশি তোরে আমি আর কিছু কইতে পারুম না। আমি তোর একটা ভিডিও পাঠাইতেছি, তুই নিজের চোখে দেখা নে। বেঈমান, কাল্লাইগা বিদেশে এসে এত কষ্ট করি, আমার এত কষ্ট দিছে, সারুম না, আমি সারুম না। গুষ্টি মারি চাকরি, গুষ্টি মারি বিদেশে লাগবো না। বেঈমান আমার কষ্ট দিছে। নীরবে এমন কাঁদে, বুকে বড় জ্বালা। নীরবে রাখো এখানে, রাখো। পড়ে এইখানে থামতে বললি? আর এখানে নামবো, নাম না, চল না, পারি না। ভাড়াতে যা। এই প্রবাস জীবন না, ভালো লাগে না এই দুঃখে জীবন আয়না কথা কইতেছি তো, সইতে পারি না। শোন, ঘটনা যদি সত্যি না হয় তাহলে কিন্তু আমি একদম তোর মায়েরই ফেলামো কয়ে রাখলাম। আমি নিজের চোখে দেখছি, ভিডিও কইটা তোরে পাঠাইছি, এরপরেও তুই অবিশ্বাস করস? আমার তো বিশ্বাস হইতে চাইতেছে না, শালা আমার সাথে বেইমানি করে কেমনে? তুই এই দেশে আইসস, নিজের চোখে দেখবি, বুঝবি, তারপর বিচার করবি। আমি কার বিচার করুম দোস্ত? তুই আমার বুঝায় বল, কার বিচার করুম? দুবাই থেকে আইসা পড়ছো? হ্যাঁ ভাই, আইসা করছি। ভাই, আমি তোমার ভাই হইলাম কবে? আরে আমি তো তোমার চাচা লাগি। হ্যাঁ চাচা, ভুল হয়ে গেছে। আল্লাহ দিলে শরীর স্বাস্থ্য ভালো তো? জি ভালো, খুব ভালো। খালি হাতে আইসো বলে মনে হইতেছে। আরে বড় বড় লাগেজ কই মিয়া, ছোট্ট একটা ব্যাগ লিয়ে চলে আইসো। চাচা আমি একটু জরুরি কাজে চলে আসছি তো, তাই আনি নাই। জরুরি কাজে আইসো, কোনো সমস্যা? তোমার বাড়িতে কোনো সমস্যা আছে বইলে তো শুনি নাই। আরে সকালবেলা তো তোমার মাল্লা কথা হইলো, ভাবি সাহেব তো আমার কিছু কইলো না। চাচা আসসালামু আলাইকুম। আপনি আপনার কাজে যান, আমরা আমাদের কাজে যাই, আমি বাড়িতে যাই। না না, জরুরি সমস্যার কথা কইলো তো, কিন্তু সমস্যাটা কি তো বুঝলাম না। শরীফ, তুই কিছু জানো? আর ধর, আপনি হোগার পিছনে লাগে আছেন কেন? আপনি আপনার নিজের কাজ করতে পারতেছেন, দেখতেছেন আমরা কথা কইতেছি। বুড়া বেটা মাথা নষ্ট হয়ে গেছে, আয় তো অন্যদিকে গিয়ে কথা বলি, ফালতু বেটা। যান যান, আপনি যান। কি হয়েছে? নেও, তোমার জন্য বাজার থেকে নিয়ে আসছি। আরে তাড়াতাড়ি নাও, ভুলে যাইতেছে। আইসক্রিম আনতে গেছো কে? তুমি না গতকাল রাতে খাইতে চাইছিলা? দিনের বেলায় এদিকে আইসো না, সর্বনাশ হয়ে যাবে। তোমার না দেখে থাকতে পারি না, একদম ভাল লাগে না। এখন যাও। তুমি আইসক্রিম খাওয়াটা শেষ করো, তারপরে যাও। আল্লাহ বাজার তুই এসে পড়ছস, কাউরে কিছু জানাইলি না? আম্মা, আজকে এত দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, আইসা পড়ছে। ভালোই করছস। আই বাবা না বৌমা, এই দেখো ওই এসে পড়ছে তো। আরে কাঁদতেছো কেন? দেখছি আনন্দে কাইন্দা দিছে। কানতে হইব না, তুমি আগে আমার পোলার থেকে ব্যাগটা নেও। আমি তো দুজনে রান্না রাঁধছি, তুই আইসস
তোর মনের মতো রান্না করো তোর পছন্দের যা যা আছে সব রান্না যাই আচ্ছা দোস্ত আমি এখন যাই রে, পরে এখন নে। ঠিক আছে, যা, দেখা হবে। কি ব্যাপার? আমি এতদিন পরে আসলাম আর তুমি কাঁদতেছো? তোমার চাকরি থেকে বাইর করে দিছে। তুমি না কইছিলে আরো 2 বছর পরে দুবাই থেকে দেশে আইবা? এতদিন পর আমার চোখের সামনে দেখে তোমার এই কথাই মনে পড়লো? কমু না, তোমার চাকরি থেকে বাইর করে দিলে তো একটা অসুবিধা। তোমার অসুবিধার কথা কি আমি তোমার জেগামো না কও? এতদিন পর এত দূর থেকে তোমার কাছে আসলাম, তোমার আমারে দেখে তোমার প্রথমে এই কথাটাই মনে পড়লো যে আমার চাকরি চলে গেছে নাকি? তুমি অনেক মোটা হয়ে গেছো, তোমার বুড়িটাও অনেক বাইরে গেছে। ভিডিও কলে তো খালি একটু দেখা যায়, তোমার বুড়ি তো দেখা যায় না। যদি তোমার বুড়িটা দেখা যায় তো কইতাম একটু কমায় খাও। ও, আমার স্বাস্থ্য বেড়ে গেছে, ভুঁড়ি বেড়ে গেছে। এতদিন পরে আমি তোমার সামনে আসলাম, অন্য কিছু খবর নাই, আমার ভুঁড়ি বেড়ে গেছে এটা কইতাছ। তোমার আনন্দ কোথায়? তোমার খুশি কই গেছে? আমি খুশি তো, আমি অনেক আনন্দিত। তোমার বড় লাগেজটা কই? ও মার ঘরে রেখাইছো? আমি যে তোমার কইছিলাম আমার লেগে 2 জোড়া বালা আনতে আনছো, ও মার ঘরে রেখাইছো না? জি না, আমার আর একটা বউ আছে, তার ঘরে রাইখেছি। এক বউ পালতেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আরেক জায়গায় যে কাজ করতে হয়, আরেক বউ স্বপ্ন দেখে। যাও তাতে যা গোসল করো। এই নাও লুঙ্গি, আমি গরম পানি নিয়ে আইতাছি। হুম। তোমার পায়ে ধরে তুমি চলে যাও। না অপু দেখলে খবর আছে, সর্বনাশ হয়ে যাইব। যাও। না, আমি যাবো না। কেন? হিংসায় আমার ভেতরটা জ্বলে পুড়ে যাইতাছে, সারখার হয়ে যাইতাছে। ওই বেটা তোমার শরীরে হাত দিব, আমি মাইনা নিতে পারতেছি না। দোহাই লাগে, তুমি যাও, কালকে দেখা হইব। না, আমি যাবো না, আমি যাবো না। কি ব্যাপার? গরমের মধ্যে জানালা লাগাই দিলা কেন? কেন ফ্যানের বাতাসে চলবো না? কি তোমার অনেক চিন্তিত লাগতেছে? না, চিন্তা করার কি আছে? আমি ছিলাম না, তোমার দিনকাল তো ভালোই গেছে, তাই না? খারাপ যাইব কে? তুমি কি আমার খারাপ রাখছো? সময় নাই, অসময় নাই, তুমি নাকি বাড়ির বাইরে যাইতা? কে কইছে তোমারে? আম্মা না? মানে তুমি আইতে না আইতেই তোমার কাছে আমার নামে বদনাম ছড়াইছে না? আম্মাই কিছুই কয়নি। তাহলে কে কইছে? গ্রামের লোকজন তো চোখ কান বন্ধ করে বসে থাকে না, তারা সবকিছু দেখে, বুঝে, শুনে, জানে। তোমার কি হইছে? তুমি আমার সাথে এমনি কথা কইতাছো কে? আর গ্রামের লোকজন তোমারে কে কি কইছে আমারে কও? কেউ কিছু কয় নাই, বাদ দাও, কেউ কিছুই কয় নাই। সারো, তুমি জানো আমার সাথে কেমনে কথা কইছো? আরে কেমনে কথা কইতেছি? আসো না কাছে, রাগ করতেছো কেন তুমি? কে কে এ কে কে এখানে? এই কে কে? বিলাই মনে হয় বাড়ি খাইছে। ওই আমি তো দৌড়াই যাওয়ার শব্দ পাইলাম। আমিও তো পাইছি, কুত্তা মনে হয়, কুত্তা দৌড়াই গেছে। কি হইল? বাড়ি থেকে এই জায়গায় নিয়ে আইসো কে? কি কইবা কও? কি কি হয়েছে তোমার? কালকে রাত থেকে দেখতেছি, মানে তুমি তোমার মুখটারে এই যে এমনি গুমরা কইরা রাখছো। কে না কে জানালার মধ্যে ধাক্কা দিছে, এর জন্য তুমি আমার সাথে ফোন দিয়ে আসো। 10 হাত দূরে আসো আমার থেকে। কে? কি হয়েছে? কি সমস্যা তোমার কও তো? আমার কোনো সমস্যা হয় নাই শাইলা, সমস্যা হয়েছে তোমার। আমার সমস্যা? আমার কি সমস্যা? শাইলা,
তোমারে আর মায়েরা রাইখা বিদেশ থাকা আমার লাগে কত কষ্টের জানোই তো। হ্যাঁ জানি তো। 2টা চাকরি করি আমি, দিনে করি একটা, সন্ধ্যা থেকে মাঝরাত আর একটা, 4টা ঘন্টা ঘুমানোর সময় পাই শুধু। আমি জানি। এই কষ্টটা করতেছি কার লাইগা? আমাগো লাইগা, আমার লাইগা, মার লাইগা। হ, তোমারে কইছিলাম না আমি আর 2 বছর থাকুম দুবাই, এরপর দেশে চলে আসুন, ব্যবসা পাতি করুম, সব ক্যাশ ক্যাপিটাল থাকবো আমার হাতে। তো তুমি দুবাই থাকতা, আমি কি তোমার আয়সা পড়তে কইছি? আমি তো তোমারে কই নাই যে দুবাই চাকরি ছাইরা আমার কাছে চলে আসো, বলছি তোমারে? না, তা তুমি মানা করো নাই, কিন্তু তোমার লাগেই তো দেশে চলে আসছি। আমার জন্য চলে আসতে হইছে মানে? আমি কি তোমারে বলছি যে চাকরি ছাইরা আমার কাছে চলে আসো? তুমি শায়লা, তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে? সম্পর্ক? কিসের সম্পর্ক? বুঝো নাই? না বুঝি নাই। ওই যে হয় না ওরকম সম্পর্ক, আমি তোমার বিয়ে করার সময় জিজ্ঞেস করছিলাম না অন্য কোনো ছেলের সাথে তোমার মনে আছে? মনে নাই? আমার মনে আছে, কিন্তু আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। বিয়ের জন্য যেদিন তোমার সাথে দেখা হয়, প্রথম আমার কথা হয়, সেদিনই তো। ওরা এই কথা কইয়া নেও বাবু, তাই না? জি। আই, তুই ওর সাথে একটু কথাবার্তা কই আয়। আর ভাইজান, মাইয়া কিন্তু আমার পছন্দ হয়েছে। এখন এই যে টাকা পয়সা কিছু লাগবে, সোনা দানা সব আমার আছে। তোমার ঘর খুব গুছানো ছিল, আমার দেখে খুব ভালো লাগছে। জি ধন্যবাদ। আমার মনে হয়েছে এতদিন পর বউ করার লাইগা মন মতো মানুষ পাইছি। তাই আমার তোমার সাথে কিছু কথা আছে, কিছু কথা বলতে, 2-3টা কথা আর কি। জি বলেন। আমাদের সংসারে আমি আর আমার আম্মাই, আর কেউ থাকে না। বিয়ার পর কি তুমি আমার আম্মারে তোমার মায়ের মতো করে দেখবা? ব্যাস তাইলেই হয়েছে। আর তুমি তো জানোই আমার দুবাই যাওয়ার সব কাগজপত্র রেডি হয়ে গেছে, তাই আর কি মায়ে যাওয়ার আগে বিয়াটা দিতে চাইতেছিল। চিন্তা করো না, আমি প্রতি বছরে একবার ছুটিতে আসবো। আর আমার প্ল্যান আছে 5 বছর গাধার মতো খাইটটা 15 বছরের টাকা কামাইয়া দেশে চলে আসলাম, ব্যবসাপাতি করলাম। আর একটা কথা আছে কি, ওই তুমি কিছু মনে নিও না, মানে ফ্রি মাইন্ডে কইও আমার। তোমার কি অন্য কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক আছে? জি না। না কো আর যাই কো, মানে ধরো সমস্যা নাই, তোমার ধরো আগে সম্পর্ক ছিল এখন নাই, এটা কইলেও আমার কোনো অসুবিধা নাই। এখন যদি কোনো সম্পর্ক থাইকাও থাকে, তাও আমার ফ্রি মাইন্ডে কইতে পারো। আসলেই কোনো সম্পর্ক নাই। সত্যি? জি। শুকরিয়া আল্লাহ, আমি আমার মন মতো পায়া গেছি। আমার কথা শেষ। সেদিন তো আমারে বলছিলা তোমার কারোর লগে কোনো সম্পর্ক নাই। আমি আজকেও কইতেছি আমার আসলে কারোর সাথে কোনো সম্পর্ক নাই। সত্যি? সত্যি না মানে? তুমি কি আমার সন্দেহ করতেছো? সন্দেহ? সন্দেহ না শায়লা, আসলে আসলে কি? আসলে কি? আসলে হচ্ছে এইটা যে তুমি এর জন্য আমাদের সন্দেহ করে কাউরে কিছু না জানায় বিদেশ থেকে দেশে চলে আসতো, তাই তো? মানে কে না কে তোমার আমার নামে উল্টাপাল্টা কথা কইছে, এটা তুমি বিশ্বাস কইরা তুমি এসে পড়ছো? কে আমার নামে কি কইছে শুনি? কে কইছে? কোনো কথা না শায়লা, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? হ, কি প্রমাণ আছে। কি প্রমাণ আছে দেখি, দেখাও আমারে। ও বিশ্বাস হইতেছে না তো? নিশ্চয়কে দেখা লাগবে তো, দেখাইতেছি আমি তোমার ভিডিও। এই যে কই গেল ভিডিওটা, কই গেল? কিসের ভিডিও? আরে তোমার আর আমার ভিডিও? আমার আর কিসের ভিডিও? আরে তোমার সাথে একটা ছেলেটাকে আমি চিনি না। হ হ কও, আমি আর একটা ছেলে, আরো কি কি কইবা কও? আরে তোমরা দুইজন। অনুভবে জাগো
স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ভিডিওটা কই গেল? সি অপু, তুমি এত নিস, তুমি আমার সন্দেহ করে তুমি দুবাই থেকে দেশে চলে আসছো। তোমার কে না কে কি না কি কইছে এর জন্য তুমি কোনো সন্দেহ না শায়লা, ভিডিও প্রমাণ আমার কাছে আছে, আমি নিজ চোখে দেখছি, কিন্তু ভিডিওটা কোথায় আমার মাথায় কাজ করতেছে না। কই গেল ভিডিও? কিরে ভিডিও কই? ভিডিও কই মানে? তুই যে শায়লার ভিডিওটা আমার পাঠাইছিস ওই ভিডিওটা কই? তারা আমি কি জানি, তোর মোবাইলে নাই? আরে মোবাইলে থাকলে আর কই নাকি, মোবাইলে খুঁজলাম তো নাই তো ভিডিওটা। তুই ভালো কইরা দেখ। ভালো করে দেখছি মোবাইলে ভিডিওটা নাই। তাইলে ডিলিট কইরা দিছস মনে হয়। আরে বোকার মতো কথা বলতেছস কেন? আমি কেন ডিলিট করুম? আমি কিছুক্ষণ আগেও শায়লারা ধরছি হাতে নাতে প্রমাণ করার জন্য। যেই মোবাইলটা বাইর করছি ভিডিওটা খুঁজে পাইতেছি না। কস কি? এত সমস্যা নেই, তোর কাছে তো ভিডিওটা আছে, তুই আমার আরেকবার পাঠায় দে। আরে আমিও তো ভিডিও ডিলিট কইরা দিছি। আমার ভাস্তা ভাগ্নিরা আমার বোন নিয়ে গেম খেলে, এখন ওরা যদি এই ভিডিও দেখতো তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাইতো না, এই জন্য তো ডিলিট কইরা দিছি। তাহলে প্রমাণ করবো কেমনে? প্রমাণ করা কঠিন কিছু না, কিভাবে? তককে তককে থাকবি, তাইলে হাতে নাতে ধরতে পারবি। কি তককে তককে থাকবো? আমি এখন সন্দেহে চলে আসছি, এখন কি তারা চোখের সামনে আমার সাথে এসে কিছু করবে, ধরা খাবে? তুই কোনো জায়গায় যাওয়ার নাম কইরা বাড়ি থেকে বাইরে হয়ে যা। তারপর তারপর তুই আশেপাশে কোনো জায়গায় লুকাই থাকবি, তুই বাড়িতে নাই দেখা ওই পোলা ঠিকই ভাবির সাথে দেখা করতে আইব, আর তখন দুইটারে হাতে নাতে ধরতে পারবি। চলা এই নাও খাও। না খাবো। এই খাও না। আরে খাবো না। কেন? তুমি ট্রেন মিস করছো, আমি অসুস্থ। কি মন খারাপ হয়ে গেল? তোমার আমার কাছে কেমন জানি অচেনা লাগে। আমারও। শুধু শুধু সন্দেহ করো না তো, সন্দেহ খুব খারাপ জিনিস। আর আমি তোমার সেটা কই যাবো কত, কেন যাবো? জানি না বউ, আমার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, এই বুঝি তোমার হারায় ফেলাইলাম। তোমার সত্যি আমার নিয়ে আতঙ্ক লাগে? আগে করতো না, ইদানিং করে। গ্রামের মানুষ অনেক খারাপ, একজনে আরেকজনের সুখ সহ্য করতে পারে না। আল্লাহ জানে কার চোখে আমার আর তোমার নিয়ে বালি পড়ছে, খালি খালি আমার নামে তোমার কাছে খারাপ কথা লাগাইতেছে। গ্রামের মানুষের কথা বাদ দাও, আমি নিজ চোখে তোমার ওই ছেলের ভিডিও দেখছি। আবার একই কথা। এই তোমার কি বাইর করে দিছে নাকি? তুমি চাকরি ছেড়ে বসছো? আরে না, চাকরি চলে যাবো কেন, চাকরি আছে। এতদিন ধরে কাজ করি, মালিক আমার ভালোই পছন্দ করে। তুমি 5 বছর চাকরি করবা কইছিলা। হ্যাঁ, আর 2 বছরই তো, আর 8টা মাস তো গেছেই গা। টাকা পয়সা তো ভালোই কামাই করছো, আমার 2 লাখ টাকা দিবা? 2 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? ওই আমগো বাড়ির পিছে একটা জমি বিক্রি করবো আর কি, আব্বাই কিনতে চাইছে, 2 লাখ টাকার শর্ট। সমস্যা নাই, তোমার আব্বারে কো আমার লগে কথা কইতে আইসা। এটা লাগে আবার আব্বার কথা কইতে হইব? আমি কইছি এটা হয় না। আচ্ছা ঠিক আছে, নিও, সমস্যা নেই, দিব না। তাহলে কালকে দিলে অনেক উপকার হয়। আচ্ছা না টফ করে আহো ঘুমে। ঠিক আছে। শোন, ভালোই কিন্তু লাগতেছে বুঝছিস, তার মধ্যে তোরে পাইছি। আমরা মোটামুটি ধর ঘুরে বেড়াইতে চাই, ঠিক আছে, মানে একটা ভালো স্মৃতি থাকুক, এটাই চাই সবসময়। বাইক ম্যানেজ, চল একটা বাইক ম্যানেজ কর, তাহলে মনে হয় ঘুরে মজা হবে, বুঝছ নাই? সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবুজি কেমন আছো? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি। আব্বা একটা কথা ছিল আপনার সাথে। বলো, কি বলবা? আব্বা এই জমির রেজিস্ট্রিটা কি করছেন? রেজিস্ট্রি? কোন জমির কথা কইতেছো? আব্বা ওই যে আপনার বাড়ির ওই পিছনের সাইডের জমি। বাবাজি, আমার বাড়ির পিছনে যেই জমিগুলি আছে সব তো আমার নিজের, আগেই তো এগুলি রেজিস্ট্রি করা। না না আব্বা মনে হয় বুঝতেছেন না, নতুন যে জমিটা কিনছেন। নতুন জমি? গত 2-4 বছরে তো আমি কোনো নতুন জমি কিনি নাই। নতুন জমি কিনেন নাই? না তো।
ও আচ্ছা। আচ্ছা বাবাজি, কার কাছে শুনলা যে আমি নতুন জমি কিনছি? না আব্বা, তাইলে মনে হয় আমি ভুল শুনছি, সমস্যা নেই। আচ্ছা, শালা বলছিল 2-3 দিন পরে তোমার নিয়ে আমাকে বাড়িতে আইব, কয়দিন বেড়াইবো। আমি বাজার সাথে সব করে রাখতেছি, তোমরা কিন্তু আইসা বইরো। হ্যাঁ জি আব্বা, ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। দোস্ত, জমির ব্যাপারটা কি কত? কিছু না, বাদ দে, যা, পরে দেখা হবে না। আমার লক্ষ্মী জান, তোমার 2 লাখ টাকা গার্মেন্টসে লাগাইছি, ভালো লাভ হলো। টাকাগুলো কিন্তু নষ্ট করো না। এই 2 লাখ টাকারে 10 লাখ টাকা বানাইবা, বুঝতে পারছো? অবশ্যই বানাবো। তোমার বলদ জামাইরে তো তুমি ভালোই ঘুল খাওয়াইতেছ। খবরদার বাজে কথা কইবা না, সে অনেক ভালো একজন মানুষ। অনেক ভালো মানুষ, আমিও মানুষ, তার থেকেও ভালো। দেখা যাইবো। এই চাইবো কবে? কি জানি, জানের নাম তো মুখেও আনে না। কি কইতেছো তুমি? কতদিন তোমারে হইতেছে লোক। পরিচিত গন্ধ। কি ব্যাপার, তুমি এখানে লুকায় আছো যে? তোমার একটু কি বইলা চমকাই দেওয়ার জন্য। ও আচ্ছা, চলো। হ্যাঁ চলো। আরে অপু, কই যাও? বাবা ভালো আছো? জি ভালো আছে। বাবা অপু, তোমার মাথার বেরানটা ভালো আছে তো? কাকা, আমার মাথার ব্যারাম আবার কই হইল? কি খাও, এদিন আমার ভাই ডাকলা, আবার খারাপ ব্যবহার করলা। কাকা, আসলে ওই দিন মাথার একটু গরম ছিল, ওই দিনের জন্য আমি দুঃখিত। না না না, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে যাই। জি। বৌমা, তোমার এই স্বাস্থ্য ভাইটা আছে না, ঘন ঘন গ্রামে আসে, মাশাল্লাহ খুব ভালো ছেলে। আমারে দেখলে জোর করে চার দোকানে নিয়ে চা খাওয়াইব, বিল ওই দেয়। কাকা, আপনার স্বাস্থ্য ভাই কই পাইলেন? ওর তো কোনো চাচাই নাই, ওর ফুফু একটা আর ওর বাপ। কেন সেদিন বৌমার সাথে ছেলেটারে দেখা বৌমারে জিগাইলাম, বৌমা ছেলেটাকে? বৌমা গেল আমার স্বাস্থ্য ভাই। আছে তো, আবার দুঃসম্পর্কের ভাইয়ের ছেলে, আমাকে গ্রাম থেকে অনেক আগেই চলে গেছে। তাহলে তো ঠিকই আছে, যাও বাজান। হ্যাঁ জি। আসি। তোমার যে একটা দুঃসম্পর্কের চাচাতো ভাই আছে, কই এই ব্যাপারে তো তুমি আমার কিছুই বলো নাই। কই নাই মনে আসছিল না, আর হঠাৎ করেই চলে আসছিল। হঠাৎ করে চলে আসছিল? আমি দেশে নাই, আমি দেশের বাইরে আছি, আর তোমার এই দুঃসম্পর্ক গ্রামে চাচাতো ভাই এত বছর গ্রামে আসার খবর নাই, হঠাৎ করে খুঁজে এসে তোমার শ্বশুর বাড়িতেই আসলো। হ্যাঁ আসছে, সমস্যা কি? আর পাশের গ্রাম আসতেই পারে। আসতেই পারে, সমস্যা নাই। কে বলতে সমস্যা নাই? আমি নাই, আমার অনুপস্থিতিতে তুমি যার সাথে ইটিস পিটিস করবা আর কইতেছো সমস্যা নাই। সে অপু, তুমি ওর সাথে এমনি কথা কইতেছো? এত সি সি মারায় না, আমার যা বোঝার আমি বুঝা গেছি। যেদিন হাতে নাতে ধরবো না, একদম লাথি মারা। তুমি আমার লাথি মারবা? শুধু লাথি না, চুলের মুষ্টি ধরে সিরালামো, খুন্তি দিয়ে মুহের মধ্যে বিড়ামো। তুমি আমার সাথে এমনি কথা কইতেছো? আমি শুধু এমনি কথা কইতেছি কি, তোর লাগে সংসার করুম কিনা এটা আমি 10 বার ভাববো। নষ্ট চরিত্রের বেডি একটা। আসো, খাইতে আসো। খামো না, খিদা নাই। খাওয়া রেডি করে মা অনেকক্ষণ ধরে ডাকতেছে, তাহলে নিজে যায় কইয়া হও যে খাবা না? পারুম না। কে রে, কতক্ষণ ধরে ডাকতেছি তোকে খাইতে? খাইতে আসোস না কেন? না মা, ক্ষুধা নাই, খামো না। ক্ষুধা নাই মানে? দুপুরে তো কিছুই খাস নাই, ক্ষুধা থাকবে না কেন? কইলাম তো ক্ষুধা নাই। আর মা শোনো, আগামীকাল আমি দুবাই চলে যেতেছি, টিকিটও ফাইনাল করে ফেলেছি। মানে কি, দুবাই যাবি কেন? আজ যাওয়ানোর দরকার নাই, এখন থাক এখানে, এই দেশেই থাক। পোলা মেয়ের দরকার আছে, আমার নাতিপুতির দরকার আছে।
ধরতরি যাও তো মা যাও। এভাবে কইতেছস কেন? যেই তোরে আমি পোলা মেয়ের কথা কই, তুই আমার সাথে খুব খারাপ ব্যবহার করস। আরে পোলা মেয়ে তো দরকার আছে, জীবন কতদিন ক, বিয়ে তো কম দিন হয় নাই। থাইকা যা। আর যাও না তুমি, কইলে আমি তো কালকে চলে যাবো। এখন আমার শান্তি মতো থাকতে দাও আমার মতো। আচ্ছা ঠিক আছে, খাইতে আয়। যাও, আমি খাবো না কইছি তো। বউ খাইতে নিয়ে আসো রে। তুমি দাঁড়া আছো কেন আমার চেহারা দিকে তাকা? যাও। নীরবে এমন কাঁদে থাক, সালাম করতে হইব না। কে বড় জ্বালা নিজে যত্ন নিস, ভালো মতো থাকিস। কইলাম আর বিদেশ করণ লাগবো না, কথা তো শুনলি না। নীরবে তুমি শুধু দোয়া করো আল্লাহ। ভালো থাকিস। সইতে আর পারি না। শাইলা ভালো থেকো। তুমিও ভালো থেকো। এই প্রবাস জীবন না, ভালো লাগে না। এই দুঃখে জীবন না, সইতে পারি না। খুশির ঠেলায় বাঁচতেছে না। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আর একটু হলে তো ধরাই খেয়ে যেতাম। আমি জানতাম তুমি যেমন হোক ম্যানেজ করবাই করবা। সব দায়িত্ব তো আমার উপরে দিয়ে দিছো, নিজের তো কোনো কাম নাই। অবশ্যই আছে, ভেতরে আসি। আরে না, আম্মা এখনো শশা। দেখো না যে ঘুমাইছে কিনা। আজকে না আম্মা, আজকে সজাগই থাকবো। আজকে মাত্র তার বলা বিদেশ গেল না। প্লিজ আসি না, প্লিজ প্লিজ, না করো না প্লিজ। আচ্ছা দাঁড়াও, আমি দেখাই। ঠিক আছে যাও। দোস্ত, তোরে কইছিলাম না তুই খালি দূরে যা, তারপর ভাবিরে হাতে নাতে ঠিকই ধরবো। আজকাই সেই দিন, দেখি এই দুইটা কি করে। আজকা দুইজনকে হাতে নাতে ধইরাই ছাড়ো। কে কে এটা? আরে কে এটা? সি 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 সি। আমার তো নিজের উপরে ঘৃণা লাগতেছে। আমি কি করি নাই তোমার জন্য? কত বিশ্বাস করে তোমাকে মায়ের কাছে রেখে গেছি। আমি দিন রাত পরিশ্রম করে তোমার টাকা পাঠাইছি যেন তুমি সুখে থাকতে পারো। তুমি এটা কি করতেছো? হ্যাঁ, সি 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 সি। আমি একটা গাধার বাচ্চা। আমি তোমারে রাজধানীর মতো রাখছিলাম। আমি কি দেই নাই তোমারে? আমার কোনটার মালিক তুমি না? আমার এই বাড়ি, সহায় সম্পত্তি, টাকা পয়সা সবকিছুর মালিক ছিলা তুমি। তুমি আমার মালিক ছিলা। তুমি বেঈমান, বিশ্বাসঘাতকতা করছো। তুমি আমার সাথে ধোঁকাবাজি করছো। সব টাকা নিছো, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার মনটা যে ভাঙছো সেটার কি হবে?
আমি তো আমার মন ভাঙার জন্য আমি তোমার কোনোভাবে মাফ করবো না। আমি তোমার কি করবা মারা ফেলবা আমি তোরে মাইরা ফেলবো, তারপর নিজেরা মাইরা ফেলবো। করতেছিস তুই? আগে ভাবি কি বলে সেটা শোন। শরীফ ভাই আপনি ওরে বাধা দিয়েন না, ওরে সারা একা একা তিলে তিলে মরে যাওয়ার চেয়ে ওর হাতে মরে যাওয়া অনেক ভালো। ভাবি এইটা আপনি কি কইতেছেন? আমি যা কইতেছি ঠিকই কইতেছি। মারা ফেলবা না আমারে? আসো মারা ফেলো আমারে। দেখেন ভাবি, এইটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না। আমাদের প্ল্যানে ছিল যে ও যখন আপনাদের হাতে নাতে ধরবো তখনই ওর কাছে পুরো ঘটনা আমরা ফাঁস করব, তার আগে না। ভাই কি করলি তুই? কিসের প্ল্যান? কিসের কথা কইতেছস তুই? এই জন্যই আমরা সবাই মিলে প্ল্যান করে তোরা বিদেশ থেকে দেশে আনছি, আর ভাবি আর হৃদয় ভাইরে নিয়ে প্রেমের নাটক সাজাইছি। কেন? আবার বলতেছে কেন? তুমি না আমারে মাইরা ফেলবা? আসো মাইরা ফেলো আমারে, আসো। কিন্তু আমি বুঝতেছি না আমারে বোকা বানানোর কারণটা কি? তো বানাবো না। 5 বছর তুমি আমারে সাইরা বিদেশে ছিল। একবার ভাবছো যে আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোমার সাইরা কেমনে আছি, আমি কি করতেছি? আচ্ছা 5 বছর না হয় মাইনা নিলাম, কারণ এটা বিয়ের আগেই কইছিলাম। এরপরে কি হয়েছে? এখন আবার কইতেছো আরো 2 বছর থাকবা কেন? ওইটা আমার জন্য। আমি কি তোমার একবারও কইছি যে আমার অনেক টাকা পয়সা দরকার আছে? কইনি তো। এই এত টাকা পয়সা দিয়ে আমি কি করব যদি তুমি আমার থেকে দূরে থাকো, আমি তোমার থেকে দূরে থাকি? আমার তো এত টাকা পয়সার কোনো দরকার নাই। আমগো যতটুক টাকা পয়সা আছে অতটুক টাকা পয়সা দিয়ে আমরা অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। এই কথাগুলা তোমার আমি অনেকবার বোঝাইছি, অনেকবার, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। শুনছো? হ্যাঁ শুনছো তুমি? আর এই জন্যই ভাবি প্ল্যান করছিল যেমনেই হোক তোর বিদেশ থেকে দেশে আনবই। আমার মনটা ভেঙা খান খান হয়ে গেছে। যাবো না বিদেশ, আমি আর বিদেশ যাবো না। শালপাস। আচ্ছা হইছে, এখন পরিচিত হ। ইনি হইতেছে গিয়ে হৃদয় খান, ভাবির কলেজ ফ্রেন্ড। ভাই আমার বউ তো আপনারা নিশ্চয়ই অনেক কষ্ট দিছে। না, কিসের কষ্ট? না মানে এই যে আপনি যে তার প্রেমিকার অভিনয় করছেন সেটার জন্য তো কষ্ট হয়েছি। না, আমি তো অভিনয় করি নাই। আমি তো ওরে সত্যি সত্যিই ভালোবাসি। ঋতিক কি কইতাছিস এগুলো তুই? শাইলা, আমি তোরা অনেক ভালোবাসি। এই কথাটা আমি তোরা অনেক আগে বলতে চাইছিলাম, কিন্তু আমি জানি তুই ওনারা অনেক ভালোবাসোস। তুই আমার ভালোবাসাটারে পাত্তা দিবি না, কিন্তু এখনই সময়, এখনই সময়। ভাই ভাই ভাই, আমি শাইলারে অনেক ভালোবাসি ভাই। ভাই আপনার কাছে হাত জোর করতেছি ভাই, আমি আপনার পা ধরতেছি ভাই। আপনি ওরে আমার হাতে তুলে দেন ভাই। আপনি তো ওরে রাজধানী করে রাখছেন ভাই, আমি ওরে পৃথিবীর সম্রাট করে রাখবো ভাই। ভাই আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি ওরে আমার হাতে তুলে দেন ভাই। শাইলা, আই লাভ ইউ। ও, তোর হাতে এত শক্তি কেন? আল্লাহ, হটাই দিছস। তার মানে আমি অভিনয় ভালোই করছি। দুলা ভাই, আপনি আপনার জিনিস নিয়ে যান। ও তো আমার এক থপ্পরে পুরো মাথা চক্কর আইনা দিছে। আমার তো মাথা চক্কর দিতেছে। আরে তুই আগে কবি না যে তুই অভিনয় করতেছস? আমি তো ভাবছি সত্যি সত্যি, এর জন্য একটু জোরে দিয়ে দিছি, সরি। হাসতে মারতে। দুলা ভাই, এই পাগলি আপনার অনেক ভালোবাসে। আপনি এই পাগলি রে আগলাই রাখেন। দোস্ত, আচ্ছা যাইতেছি, পরে কিন্তু দাওয়াত দিবি, ঠিক আছে? পরে একদিন আইসা এই দুলাভাইয়ের সাথে আড্ডা মারুন, জম্পের আড্ডা মারুন, ঠিক আছে? সব কথা ভুলে ঘুমু। হ, দাওয়াত দিমু। ওলাই যখন আমার বিদেশ যাইবো না, আরে আমার নাতি পুতি দিয়া ঘর বইরা যাইবো, তো তোমার বছরে দিমু। তা তো অবশ্যই। আচ্ছা, এই টাকাটা রাখ, তোর টাকা। আসি। চলেন চলেন, চলো শোন। আসেন।
মানুষটাকে আমি অনেক ভালোবাসি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ।